ভালো শিক্ষক পাওয়া একটা খুব ভালো অভিজ্ঞতা, যেটা জীবনে যখন পাচ্ছি তখন বোঝা যায় না। সময় একটু একটু করে বুঝিয়ে দেয় যে আজকে যে কাজটা করছি এই কাজটার অ্যাকচুয়ালি বীজ বহুদিন আগে হয়তো আমি বুঝতেও পারিনি, আমার অবচেতন মনে সেই বীজ বপন হয়ে গেছে। সুরমতি ছিলেন এমন একজন শিক্ষক যাকে আমি ভীষণ ভয় পেতাম, কারণ ছাত্র হিসাবে আমি মোটেই ভালো ছিলাম না। আমার স্কুল জীবনে পড়াশোনাটাকে সিরিয়াসলি বলে আমি নিতে শুরু করেছি 11-12 পরে গিয়ে। তার আগে ওটা আমার কাছে একটা বোঝা ছাড়া আর কিছু মনেই হতো না। আমি খুব সত্যি কথাটা বললাম। ফলে প্রায় সবার কাছেই টুকটাক বকুনি খেতাম, আর তাছাড়া আমার ভীষণ গল্পের বই পড়ার নেশা ছিল। যেটা করতাম, পড়ার বইয়ের নিচে, ইভেন ক্লাসরুমে বসেও পড়ার বইয়ের নিচে লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়তাম। আর তার জন্য সবার কাছেই, মোটামুটি সব শিক্ষক শিক্ষিকাদের কাছে তখন যারা ছিল তাদের সবার কাছেই প্রায় অল্প বিস্তর বকুনি আমি খেয়েছি। তবে সেই বকুনির যেমন একটা ভালো দিক ছিল, গল্পের বইগুলো পড়ারও একটা ভালো দিক আছে, যেটা আজকে এসে উপলব্ধি করি বা পরবর্তী সময় উপলব্ধি করেছি। আসলে ভালো শিক্ষক বা কোথাও একটা দাগ রেখে যাওয়ার মতন শিক্ষক শিক্ষিকা পাওয়া, এটা খুব ভাগ্যের ব্যাপার। সেই বীজটা অ্যাকচুয়ালি তখনই বপন হয়ে গেছিল, এবং তার জন্যে সুরমাদির মতন যারা শিক্ষক শিক্ষিকা তাদের অনেক অবদান রয়েছে। দিদি যেখানেই থাকুন ভালো থাকুন, ওপর থেকে আশীর্বাদ করুন, আরও যে কটা বছর চাকরি জীবন বা প্রফেশনাল লাইফ আছে যেন আরেকটু ভালো করে মাথা উঁচু করে কাজ করে যেতে পারি।